ইংল্যান্ডের বিপক্ষে আজকে আর্জেন্টিনার সেমিফাইনাল। ভাই, এখানে মাঠের ফুটবলের থেকে মানসিক ব্যাটেলটা বেশি হবে। একদম লজিক্যালি বলতে পারি যে যেই যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটা হয়তো আজকে মাঠে আবার ব্যাক করতে পারে। যেমন ফ্রান্সের কোচ বলতেছে, সরি ইংল্যান্ডের কোচ বলতেছে যে আমরা মেসিকে ঘুম পাড়িয়ে দেব। আবার বলছে হ্যারিকেন এবং বেলিংহামকে নামাই দিলেই আর্জেন্টিনা উড়ে চলে যাবে। সব মিলিয়ে কথার লড়াই চলতেছে, মাঠে যে কি পরিমাণ লড়াই হবে সেটা বলার বাইরে। আমি আর্জেন্টাইন ফ্যানদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। সেটা হলো, আর্জেন্টিনার প্লেয়াররা যদি আজকে ফাউল খেলে কিংবা একটু বাজেও ফুটবল খেলে, আপনারা কারো কথায় কান দিবেন না। কারণ এটা তাদের পার্সোনালি বিষয় ম্যাটার করে এখানে। কারণ যুদ্ধের বিষয়টা 1986-তে তাদের সাথে যুদ্ধ ছিল, তারা সেটাকে আবার হয়তো ব্যাক করে আনতে পারে। তো তার জন্যই বলতেছি আজকে ফিজিক্যালি অনেক ব্যাটেল হইতে পারে। আজকের মাঠে অন্তত পক্ষে একটা দুইটা রেড কার্ডও হয়ে যেতে পারে। তো সব মিলায়ে আমি চাই যে আর্জেন্টিনা যেমনেই খেলুক না কেন, আমাদের একজন মেসি ফ্যান হিসেবে মেসিকে এবং পুরো আর্জেন্টিনা টিমের খেলাকে উপভোগ করা উচিত এবং তাদেরকে সাপোর্ট করা উচিত। কারণ এইখানে সেই ফাউলটা খেলা হবে না, এখানে খেলা হবে ফিজিক্যালি মানসিক ফাউল, মানসিক টর্চার করা হবে আর্জেন্টাইনদের। তো সব মিলায়ে আমরা আশা রাখি, কারণ আমাদের দলে লিও আছে। 1986-তে যেই ঘটনা ঘটছিল তারই পুনরাবৃত্তি আমরা করব ইংল্যান্ডকে হারিয়ে। এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। আমি জানি লিও আমাদেরকে হতাশ করবে না। সব মিলিয়ে এই ম্যাচটা অবশ্যই অবশ্যই আর্জেন্টিনা জিতবে। সর্বশেষ আবার একটা কথা বলতে চাই, প্রতিপক্ষ অপোনেন্ট সাপোর্টাররা যদি আপনাদেরকে ট্রল করতে থাকে, আপনারা সেই ট্রলের কান দিবেন না, কারো পোস্টে কমেন্টস করবেন না, কারোর কথার উত্তর দিবেন না, কারণ তারা আপনাদেরকে কথা শুনিয়েই যাবে। সর্বশেষ আমরা ম্যাচটা জিতবো, পরবর্তীতে একটা দুইটা কথা তাদের আমরা তখন শোনাইতে পারবো। এতটুকু কনফিডেন্স আমাদের রয়েছে, কারণ আমাদের সাথে রয়েছে লিওনেল মেসি, দ্য গ্রেট অফ ফুটবল, বিশ্বের সেরা কিংবদন্তি ফুটবল। ভাই, আর কোনো কথা বলার নাই। আজকের ম্যাচটা হাই ইন্টেন্সিটি একটা ম্যাচ হতে যাচ্ছে, আর্জেন্টিনার জন্য একটা দারুণ কমফোর্টেবল ম্যাচ হতে যাচ্ছে।